সকাল থেকে সারাদিনের মতো ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু শুরু হলো। তো সংসারের কাজ কিন্তু মানে সারাদিনের মধ্যে শেষ হতেই চায় না। যত কাজ করবে ততই যেন আরও কত কাজ যে বের হবে সারাদিন, যে তোমার সংসারে কাজ করতে করতে সময় শেষ। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এখনও অনেক বাসন ছিল, সেগুলো কিন্তু সকালবেলা মাজলাম, হাঁটতে গিয়েছিলাম, বাড়ি কিন্তু ফিরে এসেছি। তো তারপরে এই ঝুড়িটার মধ্যে আমি বাসনগুলো গুছিয়ে রাখবো, যেহেতু বাসনগুলো চারিদিকে এদিক সেদিক এলোমেলো হয়ে রয়েছে। তো এই জন্য ভাবলাম বাসনগুলো আমি গুছিয়ে নিই। তো বরমশাইকে বললাম ফুচকার আটা মাখার জন্য। বরমশাই বলছে আজকে শরীরটা ভালো না, আমি যাব না। তো বরমশাই ফুচকা নিয়ে গেল না। তো বরমশাই দোকানের ভেতর রয়েছে, আমি কিন্তু যাবতীয় টুকটাক কাজগুলো আমি কিন্তু আজকে সেরে নেব। তো বরমশাই বাড়ি থাকলেও আর না থাকলেও দোকান কিন্তু আমাকে চালাতেই হবে। জানি না ওর যেন যেদিনকে ও ফুচকা বিক্রি করতে যায় না, ফুচকা সকালবেলা না ভাজলেও যেন ওর কত কাজ যেন বের হয়ে যায়। ওই সকালবেলা বের হয় বাড়ি থেকে, বাড়ি আসে 1:30 2টো, না জানি ওর যেন কত কাজে ও ব্যস্ত থাকে। দোকানে ওর বসার মতো সময় থাকে না, দোকান আমার দায়িত্বে পড়ে গিয়েছে। জানি না হয়তো দোকানটা বেঁধেছিল আমার দায়িত্বে। তো যাই হোক, সব দিকটা ম্যানেজ করে সংসারটা চালানোই হচ্ছে একটা মানসিকতার পরিচয়। তো আমি চাই আমার সংসারটা খুব ভালোভাবে থাকুক, টিকে থাকুক। আমি যেমন কষ্ট করে হোক না কেন আমার মেয়েটাকে মানুষ করব। তো দোকানটা সুন্দরভাবে গুছিয়ে দোকানটাকে চালাবো, ব্যবসাটাকে আরও বড় করার ইচ্ছা আছে। জানি না কত দূর এগোতে পারবো। তো স্বপ্ন যদি দেখে থাকি তাহলে নিশ্চয়ই একদিন এই স্বপ্ন সফল হবে। আমি চাই দোকানটাকে অনেক বড় করতে, দোকানের মধ্যে সমস্ত রকমের জিনিসপত্র সব পাওয়া যাবে। তো আমি এটাই চাই, দোকানটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার। পারি না জানো তো, জানি না যে কীভাবে যে দোকানটাকে বড় করব, ব্যবসাটাকে আরও বাড়াবো। তো দোকানটার মধ্যে ইনকামে যেন সংসারটাকে ভালোভাবে চালাতে পারি। কিন্তু আমাদের পাড়াতে অনেক দোকান, তো কোনো মতে চলে, সংসারটা কিন্তু ঠিকভাবে চলে না শুধু এই দোকানটার মধ্যে। আর এই দেখো সমস্ত কাজ গুছিয়ে বাসনগুলো গুছিয়ে আমি একটু চা বসিয়েছি, যেহেতু বরমশাই আজকে সকালবেলা বলছে চা খাওয়ার জন্য। প্রায় অনেক দিন হয়ে গিয়েছে চাটা বানানো হয়নি, যেহেতু মেয়ে বায়না করে চা খাওয়ার জন্য, ওকে চা দেবো না বলে নিজেরাও চা খাওয়া ত্যাগ করে দিয়েছি। তো দেখো তাই জন্য আজকে চা বানালাম। তো মেয়ে তো বসে পড়েছে চা খাওয়ার জন্য, মেয়েকে অল্প করে দেবো। জানি না আমার রাজস্বী ছোটো থেকে না বিস্কিট একদম খেতে চায় না, টোস্টটাই পছন্দ করে। আগে খেতে জানো তো, ওই যে জিপ প্যাডিস, প্রজাপতি প্যাডিস, এইগুলো কিন্তু খেতে পছন্দ করে, কিন্তু ওইগুলো খাওয়া কিন্তু একদম খারাপ। আগে জিপ প্যাডিস, প্রজাপতি এগুলো কিন্তু কিনতাম, এখন আর কিনি না। তো এখন যেহেতু 8:30 বাজে, তো দেখো মুড়ি নিয়েছে। তো আজকে আর টমেটো পেঁয়াজ কাটা হয়নি। তো চা তো দেখো আমরা গ্লাসে নেবো, মেয়েকে দেখো ওই কাপে দেবো। তো চাটা নিয়ে নিলাম, তারপর মুড়ি চা খেয়ে মেয়েকে দেখো হাতের কাজগুলো করতে বসিয়ে দিয়েছি। তো যেহেতু মেয়ে 10:30টার সময় আবার স্কুলে যাবে, এগুলো স্কুলের কাজ, তো ও না তাড়াতাড়ি হাতের কাজ করতে চায় না। তো ওকে একটু বকা দিয়েছি, তার জন্য রাগ করেছে। তো দেখো গরম জলে মেয়েকে স্নান করিয়ে, তো আজকে দেখো ওই যে মুড়ি খেয়েছিল চা, তো তারপর আমি ওকে একটু সিদ্ধ ভাত করে কিন্তু খাইয়ে দিয়েছিলাম। তো মেয়ে তো চলে গেল। তারপর এখানে একটা ভাই সবজি নিয়ে এসেছিলো, তো পেঁয়াজ কলি, ফুলকপি এগুলো সব নিয়ে এসেছিলো, টমেটো। তো আমি দেখো ফুলকপিটা নিয়েছি 25 টাকা দাম বলেছিল, তো অনেকবার বলার পর 20 টাকাতে দিয়েছে। তো সিমটা কিনেছি 5 টাকার 250 গ্রাম, পেঁয়াজ কলি কিনেছি 10 টাকায়। তো এইসব মিলিয়ে সবজিটা 45 টাকার মতো সবজি কিনেছি। তারপর দেখো রান্না করতে বসে পড়লাম, অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই আজকের কি রান্না করছি। এখানে দেখো সদনা ফুল মানে দিদি শাশুড়ি গুঁড়িয়ে দিয়েছিল, তো বেছে ভালো করে ফ্রিজে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম, কেমন একটা কালো কালো হয়ে গিয়েছে। তো এই ফুলগুলো ফেলবো না, যেহেতু উনি অনেক কষ্ট করে ফুলগুলো এনেছে। তো আজকের আলু ছাড়াই কিন্তু ফুলগুলো ভাজা করব। তো যেহেতু রাস্তার ধার থেকে মানে ফুলগুলো গুঁড়াই, তো পাতা নাতা এটার সাথে নোংরাই থাকে, ভালো করে বাছার পরেও কিছু নোংরা থাকে। তো এই 2 গামলার জলে কিন্তু আমি ধুয়ে নেব। তো এখন আমি বালি যেহেতু থাকে বলে আমি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। তো মেয়ে তো জোর জবরদস্তি করে পেঁয়াজকালিগুলো কিনেছিল, আমরা পেঁয়াজকালি খাই না।
তো পেঁয়াজ কলি, আলু আর 100 গ্রাম না চিংড়ি মাছ নিয়েছিলাম। তো সবগুলো একসাথে দিয়ে ভাজি করে দেবো মেয়েকে। মেয়ে যেহেতু স্কুল থেকে এসে খাবে, ও বলে গিয়েছে। এদিকে দেখো তরকারিটা তো ফুটছে, যেহেতু ধনেপাতা ছিল না। আর আমাদের ধনিয়া পাতাগুলো দেখো মানে কয়েকটা বেশ একটু অল্প অল্প বড় বড় হয়েছে। তো দেখো অল্প অল্প তুলে নিচ্ছি, যেহেতু মাছের ঝালে একটু ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। তো দেখো কত সুন্দর, নিজের টাটকা সার ছাড়া কিন্তু এই ধনেপাতাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর তরকারি দিলে সেন্টটাও খুব ভালো। তো দেখো অনেক যতটা লাগবে অল্প করে তুলে নিচ্ছি, বেশি তুলব না, যেহেতু ধনিয়া পাতা বড় না হলে তো ভালো লাগে না তুলতে। এত ছোট ছোট তুললেই কিন্তু নষ্ট। তো কি করব, ধনিয়া পাতা এইভাবে কচি কচি ধনিয়া পাতা না মুড়িতে মেখেও খেতে বেশ ভালো লাগে। তো চলো আমি আমার পরিমাণ মতো তুলে নিয়েছি, যেহেতু একটা তরকারিতে দেবো। আর এই দেখো এই দিকটা তোমাদেরকে দেখায়, পালং শাকের অল্প দানা ফেলেছিল, কিছুটা পালং শাক হয়েছিল একদম টাটকা সার ছাড়া। তো কিছুটা পালং শাক রয়েছে আর কিছুটা পালং শাক তোলা হয়ে গিয়েছে, আমরা খাইনি। তো দেখো আমি এখন চলে যাচ্ছি। তো দেখো এখানে বালতিতে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, যেহেতু মাটি থেকে সদ্য তুলে নিয়ে এসেছি। তো এই ধনিয়া পাতায় প্রচণ্ড মানে মাটি মাটি রয়েছে, তরকারিতে ভালো করে ধুয়ে না দিলে মানে তরকারিটা খেতে কিচকিচ করবে। তো দেখো ভালো করে তরকারিটা ফুটিয়ে নেবো। এই ধনিয়া পাতা দিলে মাছের তরকারিটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো দেখো এটা হচ্ছে মাছের ঝাল। তো মাছের ঝালটা আমি একটু আলু দিয়েই বানাচ্ছি, যেহেতু আলু না দিলে এই মাছে কিন্তু ভালো লাগে না। এটা হলো সকালবেলা একটা কাকু এসছিল এই আমোদি মাছগুলো নিয়ে, 250 করে 20 টাকা বলছিল। তো সব মাছ বিক্রি হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার সময়। এই এতগুলো মাছ মানে চাষের মতো মাছ আমাকে 20 টাকায় দিয়ে গিয়েছে, তার জন্য নিলাম। না হলে আমোদি মাছ বাড়িতে কিন্তু রান্না তেমন একটা হয় না। তো সমস্ত রান্না তো হয়ে গেল। তো তারপর দেখো এই ভাতগুলো না কালকের ভাত। তো যেহেতু আমার নন্দাই বাড়িতে আছে, ওনার জন্য চাল নিয়েছিলাম, রান্না করেছিলাম। উনি না দুবেলা ভাতই খায়নি, তো ওনার ভাগের ভাতটা রয়ে গিয়েছে। তো অনেকটা পরিমাণ ভাত আমাদের দুজনের খুব ভালোভাবেই হয়ে যাবে। তো সেই ভাতগুলো দেখো জল দিয়ে আমি ধুয়ে নিয়ে আবার জল দিয়ে আমি কিন্তু ফ্যানটা ঝাড়াবো। চলো গ্যাসটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিই। আর এখানে দেখো ওই যে সজনে ফুল ভাজা করছি। তো বেশ একটু অনেকটা পরিমাণ তেল দিয়ে লাল লাল করে ভাজা করছি আলু ছাড়া। তো বরমশাই এই সজনে ফুল ভাজা খেতে কিন্তু বেশ পছন্দ করে, বড়াটা অত খায় না। আমার আবার বড়াটা খেতে কিন্তু বেশ পছন্দ হয়। বরমশাই আজকে বেরিয়েছে 10:30টায়, এখনও দেখো 1:30 বাজে, এখনও বাড়ি কিন্তু ফেরেনি। জানি না কি করছে, এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো বরমশাই ঠিক এসে 2টো বাজে। তো বাড়ি আসতে আমি দেখো এখানে কলেজে এসেছি জামা কাপড় কাচার জন্য। তো দেখো আমি একেবারে না 2 বালতি ভর্তি করে জল নিয়ে নেব, যেহেতু এই জামা কাপড়গুলো কাল থেকে কিন্তু ছিল। এখন 2টো বাজে আমি জামা কাপড় কাচতে এসছি। আর মেয়েটা স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওকে জামা কাপড় চেঞ্জ করিয়ে মানে কিছু খাবার দিয়েছে, ও বসে বসে খাচ্ছে। আর আমি এদিকে দেখো সার্ফ দিয়ে মানে ভিজিয়ে রাখবো না, বেশি করে সার্ফও দিয়ে জামা কাপড়গুলো কেচে একেবারে তারাই কিন্তু মেলে দেবো। তো এই দোকানের জন্য না আমার জামা কাপড়গুলো কাচতে অনেকটা সময় দেরি হয়ে যায়। আর এই জামা কাপড় শুকাবে কাল পর্যন্ত, জানো তো। কিছুক্ষণ মেলে দেবো, রোদ তো এখন নেই, যেহেতু রোদ চলে গিয়েছে। তো শুধু জলটা ঝরে যাবে, তারপর ওই ভিজে জামা কাপড়গুলো তুলে রেখে দিই একটা বড় গামলায় করে, সকাল হলে আবার তারে মেলে দিই। তো এইভাবে আমার জামা কাপড় কাচতে হয়। বরমশাই তো ওই 7টার সময় দোকানটা কোনো রকম খুলে দেবে, তারপর একটু দেরি করবে না, ফুচকা ভাজতে চলে আসবে। তো ওই 7টা থেকেই দোকানে বসে থাকতে হয়। আবার যদি একটু দেরি হয়ে যায়, বরমশাই আমার সাথে রাগারাগি করে, আমাকে বলে ভোরবেলা ঘুম থেকে উঠতে। তো দেখো রাত 12টার সময় মানে আমাদের ঘুমাতে যেতে যেতে 12টার মতো সময় হয়ে যায়। সকালবেলা আর উঠতেই পারি না। আমার জন্য সমস্ত ভোরবেলা আমাকে ঘুম থেকে উঠতে হবে। ও কিন্তু দেরি করে ঘুম থেকে ওঠে, ডেকে 7টা পৌনে 7টার সময় ঘুম থেকে ওঠে। আমি ঘরের কাজ সারবো, প্রায় 1 ঘন্টা করে আমি হাঁটতে যাই। সকালবেলা ওই 1 ঘন্টা হাঁটতে গেলে আমার সমস্ত কাজগুলো যেন এলোমেলো হয়ে যায়, কোনো কাজ গুছিয়ে করতে পারি না। হয়তো হেঁটে বাড়ি ফিরে আসার পরে বরমশাইকে বলি একটু দাঁড়াও, আমি জলটা এনে নিই। তো বরমশাই একদম দেরি করে না। আমি হেঁটে সবে গেটের সামনে পা দেবো, বরমশাই বেরিয়ে চলে যাবে। তো দোকানে একদম দেরি করে না, কোনো কথা বলতে গেলে সব
আমার ঘাড়ে চেপে যায়, আমাকে শুনতে হয় আমি কেন ভোরবেলা উঠিনি, ভোরবেলা উঠে ঘরের কাজ করিনি। তো সব সময় ওঠা যায় না। আমি এই ঠান্ডার সময় অত ভোরবেলা ওঠা আমি একদম তো উঠতে পারি না, জানো তো, যেহেতু অনেক রাত করে শুই, মানে ঘুমাতে যাই। তো সকালবেলা না একদম ঘুম ছাড়তে চায় না, ফোনে অ্যালার্ম দিলেও মানে চোখ একদম না তাকিয়ে দেখতেও পারি না, মানে এমন আমার অবস্থা হয়। ঘুম থেকে ওঠার পরেই তো আমি বাসনটা মেজে হাঁটতে চলে যাই। তো এখানে দেখো আমি জামা কাপড়গুলো তো ওই যে পাঁচিলে মেলে দিলাম, তো রোদ তো একদমই নেই, চলে গিয়েছে। এখন দেখো মেয়েকে খাওয়াতে বসেছি, এখন বাজে 2:45। তো আমাদের প্রত্যেক দিন না এই 2:45 বেজে যায়। তো বিকেলবেলা দেখো একটু বের হয়েছে হাঁটার জন্য। তো মেয়েকে মানে খাইয়ে দাইয়েই তো পড়তে দিয়ে এসেছি, তারপরে আমি বাসন কোসন মেজে দেখো হাঁটতে বেরিয়ে গিয়েছি। তো দেখো একদম কিন্তু আমি জিরানোর সময় পাইনি, আবার গিয়ে কিন্তু দোকান খুলবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো যদি লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে।